শীত বিদায়ের মুখে রাজ্যে বৃষ্টির পূর্বাভাস। আগামীকাল এবং পরশু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা। হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তরে। আগামীকাল বাঁকুড়া, 2 চব্বিশ পরগনা এবং মেদিনীপুরে বৃষ্টির পূর্বাভাস এবং পরশু কলকাতা, হাওড়া, হুগলি, 2 চব্বিশ পরগনায় বৃষ্টিপাতের সম্ভাবনা। দক্ষিণের জেলাগুলোয় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। প্রধানত বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি, 2-1 জায়গায় মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। 23 তারিখে মেনলি ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলো। 24 তারিখে পূর্ব পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, সেই সাথে কলকাতা এই জেলাগুলো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। 2-1 জায়গায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকবে মেনলি 23 থেকে 24-এর মধ্যে। বিশেষ করে উপকূলের কাছাকাছি জেলাগুলো যেমন পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই জেলাগুলো 2-1 জায়গায়। মেনলি বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পের প্রবেশ বাড়ার সম্ভাবনা রয়েছে, সেই সাথে উত্তর পশ্চিমে শুষ্ক হাওয়া, এই দুয়ের সংঘাতের কারণে এই বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে। সামনেই ভোট আর ভোটের আগে জনসংযোগে জোর। আমতায় জনসংযোগে বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। আমতায় বাইক মিছিল সুকান্ত মজুমদারের। আমতায় ব্যাটাই থেকে শুরু হয়েছে এই র্যালি, চলবে গাড়ি চলবে। দাদা আগে থাকুক। সুকান্ত মজুমদার বেতাই মোড় থেকে নারিক পর্যন্ত বাইক মিছিল করেন। বাইক মিছিলের পর দেওয়াল লিখলেন বিজেপি সাংসদ। আমতা বিধানসভায় এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি দেওয়াল লিখন করছেন সুকান্ত মজুমদার। তিনি কিন্তু বিজেপির হয়ে তিনি দেওয়াল লিখছেন এই মুহূর্তে আমতায়, এবং যে পদ্মফুল, সেই পদ্মফুল এবং বিজেপি এটা লেখা রয়েছে। সুকান্ত দা, এখনো তো প্রার্থী ঠিক হয়নি, দেওয়াল লিখন শুরু হয়ে গেল? দেখুন, প্রার্থী আমাদের হবে ঠিক উপযুক্ত সময় মতো, কিন্তু মূল বিষয় হচ্ছে মানুষ নরেন্দ্র মোদীর মুখ আর হচ্ছে পদ্মফুল, এই দুটোকে দেখে ভারতীয় জনতা পার্টিকে ভোট দেয়। তো স্বাভাবিকভাবে পদ্মফুল হচ্ছে আমাদের প্রতীক, সেই প্রতীক আকার কাজ আমরা চালাচ্ছি প্রতি বুথে, আমাদের এই কাজ চলছে। তো মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই বাংলাতে যেহেতু ভারতীয় জনতা পার্টির সরকার আগামী দিনে গঠন হবে, নরেন্দ্র মোদী সরকার গঠন হবে, তো স্বাভাবিকভাবে আমরাও সেই ওয়াল পেন্টিং বা ওয়াল রাইটিং যাই বলুন না কেন তাতে আমরা নেমেছি এবং দেয়াল লিখন হচ্ছে। এবং ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটি বুথে ভিজিবিলিটি এই দেয়াল লিখনের মধ্যে দিয়ে অলরেডি শুরু হয়ে গেছে, অর্থাৎ আমরা অনেকটাই প্রস্তুত। কিন্তু তৃণমূলের যেখানে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ, সেখানে বিজেপি কি মুখ্যমন্ত্রী কিছু মুখ প্রজেক্ট করে ইলেকশনে ভালো মুখ, আর এর থেকে ভালো মুখ দরকার আছে? এটাই তো সব থেকে ভালো মুখ, সব থেকে বড় মুখ। আপনাদের এখনো প্রস্তুতি কি রকম? প্রস্তুতি, ভারতীয় জনতা পার্টির সরকার হবে এবং মুখ্যমন্ত্রী ভারতীয় জনতা পার্টির মুখ্যমন্ত্রী শপথ নেবে, এই ধরনের প্রস্তুতি আছে। আমরা প্রতিদিন প্রস্তুতিকে উত্তর আরো বাড়াচ্ছি এবং এটাই দেখবেন যে এর মধ্য দিয়ে ভারতীয় জনতা পার্টির সরকার গঠন হয়ে যাবে। এই যে প্রতিকুর রহমান ভোটের আগে দলবদল হলো, কি বলবেন? আমার মনে হয় এটা ইম্প্যাক্টলেস। একটাই প্রশ্ন আপনার কাছে, যে কত আসন আশা করছেন এই যে বিধানসভা নির্বাচন? মাননীয় গৃহমন্ত্রীজি বলে দিয়েছেন 2/3 মেজরিটি নিয়ে ভারতীয় জনতা পার্টি সরকারে আসবে। যেরকম অমিত শাহজি বলেছেন সেরকম ভাবেই, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যেটা বলেছেন সেরকম ভাবেই সুকান্ত মজুমদারের বক্তব্য যে 1/3 তারা মেজরিটি নিয়ে আসবেন, এবং সেই অনুযায়ী বিভিন্ন জায়গায় কিন্তু ইতিমধ্যেই দেওয়াল লিখন শুরু হয়ে গিয়েছে। ক্যামেরায় অভিজিৎ দত্তের সঙ্গে অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, হাওড়া। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।